কে বলে আজ এই বাংলায় শুধু তুমি নেই, কেবল তুমি, যেদিকে তাকাই শুধু তুমি। 1975-এর 30শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর পিতা মৃত্যুবরণ করেন। সেই সময় আমি একটি থানা ছাত্রলীগের সভাপতি এবং তরুণ মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর পিতার মৃত্যুর পর আমরা সেদিন একটি বিশাল গণমিছিল করেছিলাম। স্কুল কলেজের শিক্ষক ছাত্র সকল পর্যায়ের মানুষকে মিছিল করেছে। আমি যে কলেজে পড়তাম সেটা ঘিউস, বর্তমান সরকারি কলেজ। সেই কলেজের আর্থিক দুর্বলতা ছিল। সেখানে সর্বসম্মত একটা সিদ্ধান্ত হয় যে আমরা স্থানীয়রা প্রস্তাব নিয়েছিলাম বঙ্গবন্ধুর পিতার নামে এই কলেজটি দেওয়ার, নামকরণ করার জন্য। সেই উদ্দেশ্যেই বঙ্গবন্ধুর সাথে আমাদের একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করে। সেই সাক্ষাৎকারটা হবে 1975 সালের এপ্রিল অথবা মে মাস বা জুনের প্রথম সপ্তাহে। গণভবনের সাক্ষাতের ছিল, সেখানে সদস্য ছিলেন মসলিউদ্দিন খান হাবু মিয়া, সংসদ সদস্য মহিজুল ইসলাম খান কামাল, আবু মোহাম্মদ সাইদুর রহমান কলেজের অধ্যক্ষ ছিলেন। বঙ্গবন্ধু হাবু ভাইয়ের কাছে মসলিউদ্দিন হাবু আমাদের আসার কারণ জিজ্ঞাসা করলেন। আমাদের মধ্যে থেকে একজন বললেন যে বঙ্গবন্ধু আপনার পিতার নামে আমরা ঘিউর কলেজের নাম করতে চাই, সিদ্ধান্ত দিয়েছি। সদাহাস্য বঙ্গবন্ধু রাগান্বিত, তিনি একসময় কেঁদেই ফেললেন। পিতার অতীত কষ্ট এগুলা আমাদেরকে স্মরণ করে এবং তিনি বললেন আমার পিতা রাজনীতি করেন নাই, কাজে পিতার নামে কলেজ হবে, পিতাকে নিয়ে মানুষ বিরূপ মন্তব্য করবেন, এটা আমি চাই না। পরিবেশ বঙ্গবন্ধুর এই চোখে পানি আসা সমস্ত পরিবেশটা একদম ভারাক্রান্ত হয়ে যায়। কার মুখে কোনো কথা নেই, স্তব্ধ নীরব ভাবভঙ্গির পরিবেশ। এই 10-12 জন সদস্যের মধ্যে আমি ছিলাম সর্বকনিষ্ঠ, সর্বপ্রধান ডিগ্রিতে। যখন কোনো কথা নেই, ভাবগঞ্জ পরিবেশ, ইন্ডিভিজুয়ালি আমি পিছন থেকে উঠে দাঁড়িয়ে বলেছিলাম সেদিন যে বঙ্গবন্ধু আমরা ঘিউর থেকে এসেছি, এলাকার সমস্ত মানুষ জানে আপনার পিতার নামে কলেজ হবে, কলেজ সরকারি হবে, কলেজের অর্থনৈতিক এই দুরবস্থা দূর হবে, এলাকাবাসীর শিক্ষার সুযোগ পাবে, এই আশা নিয়ে আমরা এসেছি। আমরা ঘিউর যাব কি নিয়ে। বঙ্গবন্ধু আবার কিছুক্ষণ চুপ করলেন। চুপ থাকার পর সকলের উদ্দেশ্যেই বললেন যে আপনারা কোন শহীদ মুক্তিযোদ্ধার নামে কলেজের নামকরণ করুন, আমি ঘিউরে যাব। বঙ্গবন্ধু আমাদের সাথে দলের যে মুরব্বীরা গেছিলেন সকলের সাথে কুশল বিনিময় করলেন। গ্রামের আদলের যে সমস্ত মুরব্বীরা গিয়েছিলেন তাদের সাথে আলিঙ্গন করলেন এবং শেষে বঙ্গবন্ধু তার বুকে আমাকে টেনে নিয়ে তিনি আমাকে স্নেহাশীষ দিলেন, মাথায় হাত দিলেন। এটা আমার জীবনের সত্যি, এর চেয়ে কিছু পাওয়ার আর থাকে না। এটা আমার সৌভাগ্য, যে জীবনের চরম পাওয়া।